বিচার না পেয়ে সোনামুড়ার বিতর্কিত নেশামুক্তি কেন্দ্রের বিরুদ্ধে মামলা দায়ের করে নেশামুক্তি কেন্দ্র থেকে আসা এক যুবক ও তার বোন। মানুষ মানুষের জন্য সংগঠন দিয়ে মান্নান চৌধুরী নামের এক যুবক সোনামুড়া শহরে থাকা বিভিন্ন নেশাগ্রস্ত যুবকদের তুলে নিয়ে নেশামুক্তি কেন্দ্র তৈরি করেছে দীর্ঘ 2 মাস ধরে। প্রথমে মান্নান চৌধুরী বিশালগড়ের আত্মশুদ্ধি নামের অন্য একটি নেশামুক্তি কেন্দ্রে নিয়ে যায় সোনামুড়ার নেশাগ্রস্ত যুবকদের ভালো করার নামে বিভিন্ন মানুষ থেকে টাকাও তুলে সে। মান্নানের বিরুদ্ধে ব্ল্যাকমেল করে সোনামুড়ার এক হোটেলের মালিক থেকে 35,000 টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। মান্নানের বিরুদ্ধে প্রথমে প্রতারণার মামলা করে বিশালগড়ে আত্মশুদ্ধি নেশামুক্ত কেন্দ্রের সদস্যরা। নানা বিতর্ক রয়েছে এই মান্নান চৌধুরীকে নিয়ে। তারপরেও নেশামুক্ত কেন্দ্র ছাড়ছে না মান্নান। অভিযোগ রয়েছে সোনামুড়া ধলিয়ায় অবৈধভাবে গড়ে ওঠা এই কেন্দ্রে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন করছে মান্নান ও তার সঙ্গীরা। বন্ধ ঘরে রেখে মারধর করা হয় নেশাগ্রস্ত যুবকদের। ভয়ে মুখ খুলে না কেউই। বারবার অভিযোগ এবং মামলা হলেও একবারের জন্য এই নেশামুক্তি কেন্দ্র পরিদর্শনে যায়নি সোনামুড়া থানার পুলিশ। আসলে নেশামুক্তি কেন্দ্রের আড়ালে কি চলছে তাও তদন্ত করেনি পুলিশ। নগর পঞ্চায়েতের মতো একটি এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা নেশামুক্তি কেন্দ্রের বিরুদ্ধে কি ব্যবস্থা নেই প্রশাসন, সেটাই এখন দেখার। নেশামুক্তি কেন্দ্রে থাকা গাইডরাই নাকি নেশা করে, এমনই অভিযোগ করে নেশামুক্তি কেন্দ্র থেকে আসা মামুন লস্কর নামের এক যুবক। সচেতন মহলের দাবি, মানব সেবার নামে একদল যুবক যেভাবে সমাজ সেবাকে বিতর্কিত করছে তাদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের প্রয়োজন। যদি সত্যিকারের অর্থেই তারা মানুষের জন্য কাজ করছে তাহলে সেটারও মূল্যায়ন করা উচিত। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ। আমার বাইরে আমি দিয়েছিলাম, আমরা 6 বোনে মিলে দিছি যাতে সুস্থ হইয়া ফিরে আসে। হ্যাঁ, তারপরে আমরা খবর দিছি মন্নানতে বাড়ির জন্য আউলেট আছে, আমরা খবর দিছি, খবর দিয়া তারা আমরা হাতে তুলে দিছি আমার বাইরে চিকিৎসা করবো। চিকিৎসা না করে এমনভাবে মারধর করছে। 12 তারিখ বিশালগড় আনছে, সোনামুড়া আনলে এরকম মারধর করছে যাতে আমরা আমরা শুনছি না। বিশালগড় তার আনিস আছে দা, আমরা কইছি তারা আমরা হাতে তুলে দিব, তুলে না দিলে তারা আমরা আক্রমণ করছে, মারছে। আমরা শনিবার গেছে, রবিবার আমরা আইছি আইয়া কইছি আমরা টাকাও 4,000 টাকা দিছি, বাদ টাকা আমার বোন হায়দ্রাবাদ যাবো, হায়দ্রাবাদ